This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ পুলিশের কেষ্টমণ্ডলের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নেই, হিম্মত নেই, সেটা প্রমাণ হবে। কেষ্টমণ্ডলের ঘটনায় প্রমাণ হয়েছে যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে মহিলাদের সম্মানটি কি। দুদিন পরে আমাদের মনে হচ্ছে কেষ্টমণ্ডলের বাড়িতে আবার হাউস গার্ড ফেরত আসবে, আবার জেড ক্যাটাগরির নিরাপত্তা ফেরত আসবে, আবার তিনি বীরভূমের রাজনীতিতে বড় হনু হিসেবে আত্মপ্রকাশ করবেন। সেই কারণে তিনি আরো দুদিন সময় চেয়ে নিয়েছেন। হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন যা বলার দুদিন পরে বলবি। এ রাজ্যের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি, সেগুলির কোনো অস্তিত্বই নেই। কোথায় রাজ্য মানবাধিকার কমিশন, কোথায় রাজ্য মহিলা কমিশন, কোথায় রাজ্য এসসি কমিশন, কোথায় রাজ্য এসটি কমিশন, কোথায় রাজ্য ওবিসি কমিশন। গত 14 বছর 15 বছরে দেখেছেন এরা শতপ্রণোদিত হয়ে এ ধরনের মহিলাদের উপর নির্যাতন ইত্যাদির পরে কিছু করেছে? আরজি করের মতো ঘটনাতেও কিছু হয়েছে কি? মহিলা কমিশনের কোনো ভূমিকা দেখেছেন? সন্দেশখালী ঘটনার পরেও মহিলা কমিশনের কোনো ভূমিকা দেখেছেন? এবং রাজ্য মহিলা কমিশন কিছু করেনি বলেই আজ কেন্দ্রীয় মহিলা কমিশনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন, মহিলা কমিশন আছে, কিন্তু মহিলাদের সম্মান নেই। যোগ্যতা মেধার ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের আমলে গত 15 বছরে কোনো চাকরি হয়নি। ব্রাত্য বসুকে এর আগে বলতে শুনেছি যে চাকরিটা তৃণমূল কংগ্রেসের ছেলেরাই পাবে, কিন্তু কিভাবে পাবে বলবো না। একই কথা মদন মিত্র বলল। আমরা দেখেছি যে বছরের পর বছর স্কুল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বনরক্ষী, খাদ্য সহায়ক, যেখানেই চাকরি হয়েছে সেখানেই চাকরি বিক্রি হয়েছে। আজকে মদন মিত্রের কথা আরো একবার স্পষ্ট হল। এখানে বৈধ তো কোনো কিছু নেই। এখানে অবৈধ বালিঘাট, অবৈধ পাথরের ডিসিআর, অবৈধ জেলা পরিষদের টোল, সাধারণ তৃণমূলের তোলা তুলে খাওয়ার টোল, অবৈধ বেআইনি কয়লা খনি, এখানে তো সবকিছুই অবৈধ। এবং এখানে পুলিশ প্রশাসন কার্যত ঠুঁটো। তার আবার একটা উদাহরণ বোলপুরের সাম্প্রতিকই অবৈধ টোল চালানোর ঘটনা।